রিভুকে ধর, রিভু বাই বাই পেয়ে গেছি। গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল চা দিয়েই শুরু করে দিলাম। 9টার মধ্যে কাজ পুরো কমপ্লিট করে নিয়েছি, স্নান টান করে ঘর মুছে আশেপাশে কাজ সেরে চলে এসেছি চা করতে সবার আগে। দিয়ে চাটা তো করেছি, কিন্তু আমি এখনও গরম জলটা খাইনি, জানো। গরম জল তৈরি হয়ে গেছে, কিন্তু বিবাসও পড়েছে, তাই বিবাসকে আলাদা করে চাটা ওর ঘরে দিয়ে আসলাম। ও সকাল সকাল উঠে পড়তে বসে গেছে, আর এইবার আমরা চাটা খেয়ে নেবো। তার আগে আমি দেখি বাইরে চলে এসছে রিভু বাবু। হাই, গুড মর্নিং বল। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন, আমি খুব ভালো আছি। আজকে হলো সানডের দিন, নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এই তো চায়ের কালার। রিভুকে কেন, কি বলছে? এই দেখ, বিখ্যাত চা, লাল লাল। গুড মর্নিং বলো, হাই করো, হাই। বন্ধুরা একটু বাইরে আসলাম, আকাশটা দেখুন, বাহ অসাধারণ লাগছে দেখে, মনে হচ্ছে একটা পূজা গন্ধ চলে এসছে। আর একটা মাস পূজার অপেক্ষা, দারুণ লাগছে তাই না? তা সবজি কাকুর সঙ্গে সবজি নিয়ে। তুই কোথায় যাবি? 1 কেজি আছে। তুই কোথায় কাম করতে যাবি? মাছ দেখতে কোথায়? গঙ্গায়। ও গঙ্গায় মাছ দেখতে যাবে, আমার নিয়ে যাবে? চল। এদিকে সবজি নিতে নিতে আমাদের এই পাড়াতেই চাল নেওয়া হয়, 50 কেজি চাল দিয়ে গেলে দাদা। চাল থাকলে আমার ঘরে আমার মনে হয় মা লক্ষ্মী বিরাজ করছে, ওর জন্য চাল আমার 50 কেজি থাকবে। তো সকালের ব্রেকফাস্ট ডিমের ঝোল, ভাত আর একটা ভাজা করেছিলাম, আর হচ্ছে আলু টমেটো সিদ্ধ, এই দিয়ে সকালে খেয়ে নেবো। আর মাসি শাশুড়ি এসে, এই দেখুন মাসি শাশুড়িকে আগে দিয়ে দিয়েছি। এই দেখো মাসিকে খেতে দেওয়ার পরে বিবাহ আবার আইসক্রিম নিয়ে এসছে, আইসক্রিম খাবে। আমি বলছি আগে ভাত খেয়ে নাও, তারপরে দেবো। কেমন করছে দেখো, এত আনন্দ কি বলবো। আমি বসে নিই ভালো করে। হ্যাঁ, আরে আমাকে বসতে দিবি তো, কি সমস্যা দেখো দেখি। দাঁড়া মাকে একটা দে। দাঁড়া ও মাসি, আইসক্রিম খান, আইসক্রিম। বিভাস, এ দাদাকে দিয়ে আস। রিভু রুখো বেটা, দাদাকে দিয়ে আসো। দেখেছেন আমি কত সুন্দর হিন্দি বলছি, দেখেছেন? হিন্দিতে বলতে জানি কি বলছেন। এবার একটা আইসক্রিম খাবো, চলো আইসক্রিমটা খেয়ে নিই। দুপুরে রান্না হবে মাটন, দেখছো কেমন। মাংসটা ম্যারিনেট করেছি, মশলাটা আছে একটু। খাসির মাংস ম্যারিনেট করা হচ্ছে, ভাতটা আবারও বসে দিয়েছি, এদিকে আলুটা ভাজা হচ্ছে। আজকেও মেঘলা রোদ এমনই হচ্ছে। ঝিঙাটা হবে পোস্ত দিয়ে, সে ভাজা হচ্ছে। প্রেসার কুকারে একটা সিটি দেবো মাটন, সালাদটা কেটে নিয়েছি। ওয়াশিং মেশিন ঠিক করতে আজকেও এসছে, তো ওদিকে ঠিক করছে, এদিকে আমার রান্না কমপ্লিট। মটনের কালারটা কেমন হয়েছে বলবেন, আর খেতে দারুণ হয়েছিল, আমি পরে ভয়েস দিচ্ছি। চলো রান্না কমপ্লিট, চলো দেখিয়ে দিই। গ্যাস ওভেন পরিষ্কার করেছি, আর মাংসটা এখন আবজায়নি, উনানের মধ্যেই আছে, সরি গ্যাসের মধ্যে। আর কি রান্না করলাম, ভাত আছে, এটাইও ভাত আছে, স্যালাড কেটে রেখেছি। মাসি যেহেতু মাংস খাবে না, ঝিঙা পোস্ত, মাসির জন্য ইলিশ মাছ একটু মাখা করেছে, এরকমই পছন্দ করে। উচ্চ এটা
সকালে একটু ডিমের আলু আছে। মাছটা না সরষে পোস্ত দিয়ে করেছি, পোস্ত না সরষে কাঁচা লঙ্কা, মাসি এইভাবেই মাখা মাখা পছন্দ করে। ওই কি করে মাসি। আমার বাসন দেখবেন কত, এই বাসনগুলো এখন ধোবো, বাসন দেখলে অবাক হয়ে যাবেন। বলছি না ওইদিকের পাইপটা জাম হয়ে গেছে, ওর জন্য আমাকে এখন এই বাসনগুলো বাইরে নিয়ে এসে ধুতে হচ্ছে। চলো বাসনগুলো ধুয়ে নিই, তারপর ধোয়ার পরে স্নান করেছি, একবার খাওয়া দাওয়া করে একবার ফ্রেশ হয়ে নেবো, তাহলেই হবে। আর একবার স্নান তো করতেই হবে। আর মেঘলাও হয়ে আছে আকাশটা। চলুন। ওই মাসি মাথা হালাচ্ছে। দেখুন বাসনগুলো কত বাসন ছিল, সব ধুয়েছি। চলো খেতে দিয়ে দিই। গুড ইভিনিং। এখন বাজে হচ্ছে 4:45, আর 4:45-র সময় পুরো খাওয়া দাওয়া করে সব টিপটাপ করে রাখলাম, কিন্তু বাসনগুলো ধুতে পারেনি। আমার মাসির মেয়ে আমাকে পাগল করে দিচ্ছে, স্টেশনে যেতে হবে, এখন অনেক ট্রেনের দেরি আছে, বাকি আছে। ও বললো আস্তে আস্তে যাব আমরা, ওর জন্য রেডি হলাম, কিন্তু বাসনটা মাছ দেওয়ার দিল না আমায়। তা ফ্রেশ হয়ে নিয়েছি। হ্যাঁ, তা বাসন মাজা রাতে দেখা যাবে, সন্ধ্যাবেলা দেখা যাবে। ও রেডি হয়ে নিয়েছে। হাই কর, হাই। আর এই ছেলেটা এখন অবস্থা দেখুন, বিশাল ঘুম দিচ্ছে না, তাকাচ্ছে। আমরা যে যাবো হয়তো ঘুমিয়ে যাবে। আর মাসি চলে যাচ্ছে আজকে, মাসির মেয়ে আর থাকলো না, ছেলের স্কুল আছে বলে আরও থাকলো না, চলে যাচ্ছে। আর মাসি শাশুড়ি এসছে, মাসিও চলে যাচ্ছে। মাসি আবার মাকে নিয়ে আসবে বলছে। আমার সে হাই করেন তো, টাটা দেন, টাটা দেন, টাটা। হ্যাঁ টাটা, টাটা করো বাবু। হ্যাঁ টাটা। আবার আসবে মাসি, মাকে নিয়ে আসবে আবার মাসি। চলুন যাবে, তাই না বল? এটাই। বন্ধুরা এই ট্রেনের টাইমটা ভেবেছিলাম 4:20, কিন্তু 4টের মধ্যেই ঢুকে পড়েছে, কারেক্ট 4টের সময় ঢুকে পড়েছে। তা তাড়াতাড়ি করে দৌড়ে গিয়ে টিকিট কাটতে বলেনি জানেন, চাপিয়ে দিলাম, অসুবিধা হয়নি, কিছু করার নেই। এখন বাড়ির সামনে ট্রেন ফেল বলে না, এই অবস্থায় হয়েছিল আমার। তা যাই হোক চাপিয়ে দিতে পেরেছি, এই করে ট্রেন পেয়ে গেছে। খুব দৌড়াতে হয়েছে। গুড ইভিনিং। দেখেন 1 ঘন্টা ঘুমিয়েছি, মনে হচ্ছে কত ঘুমিয়েছি। মারাত্মক মাথা ব্যথা করছে, কেন বুঝতে পারছি না, খুব মাথা ব্যথা করছে খুব। যাই হোক চা বসিয়ে দিয়েছি, এই দেখুন চা বসে। আজকে বাটিটার মধ্যে করছি, বাসনের ভিতরে প্যানটা আছে, চায়ের, ওর জন্য দেখছি বাটির মধ্যেই করে নিই। চলো চাটা বানিয়ে নিয়ে, ব্যথা ব্যথা করছে খুব। চাটা নিয়ে চলে এসেছি। এই দেখুন শিক্ষক দিবসের দিন একটা স্যার তো দিয়ে গেছে বিরিয়ানি, মটন বিরিয়ানি দিয়েছিল, আর একটা স্যার বিবাসের এসেছে আজকে, দিয়ে গেল। কি দিয়ে গেল এখন দেখিনি, কিন্তু আজকে কতবার চা করলাম বলেন তো, একটু চা করে দিয়ে আসলাম। এই দেখুন, এটা হচ্ছে মিক্স ফ্রাইড রাইস, আর একটা কি দিয়েছে দাঁড়ান, আমি পরে ভয়েস দিচ্ছি, চিলি চিকেন দিয়েছে। এই তো বিবাসের রাতের ডিনার, কিন্তু বিবাস তো এতটা খাবে না, আর আমাকে না দিয়ে তো খেতেই চায় না, অনেকটাই দিয়েছে। তো চলো এটাই হবে রাতের ডিনার, আর দুপুরেরও সবই আছে, এখন দেখা যাক। কিন্তু এসব জিনিস গরম গরমই ভালো লাগে। বিবাস খাবে, আর এতটা তো যেহেতু খেতে পারবে না, আমাকেও খেতে হবে। আজকে রাতের ডিনার হয়তো এটাই হবে, অনেক থেকেও যাবে, যা দুপুরে রান্না হয়েছিল ওগুলোও আছে। মাথা ব্যথা কিছুতেই ছাড়ছে না। আর ওই মেনু আছে, আবার খাসির মাংস একটু আছে, ভাতও আছে। বিবাস খাবে, অতটা খেতেও পারবে না, আমাকে দেবে হয়তো, সবই থাকবে, সকালে আবার খেতে হবে। আর স্যার দিয়ে গেছে, ওটা খেয়ে নেবে। তা দেখা যায় কি খাই না খাই, সবই আছে দুপুরের, যা ওই আর দেখালাম না। ভিডিও আর বড় করবো না, নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো। ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, সকল সময় হাসি খুশি থাকবে, নিজের শরীরের অবশ্যই খেয়াল রাখবে। আজকের মতো বাই বাই, গুড নাইট, দেখা হবে কাল একটা নতুন ভিডিও নিয়ে, বাই।